আওয়ামী লীগ শীর্ষ নেতাদের রাজকীয় জীবনযাপন দেখে ক্ষুব্ধ কর্মীরা ছাড়ছেন রাজনীতি। দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালিয়ে যাওয়ার পর দলটির নেতাকর্মীরা ছন্নছাড়া। বিশেষ করে যেসব নেতা দেশ ছেড়ে যেতে পারেননি তারা আছেন বড় বেকায়দায়। হামলা মামলার ভয়ে বাড়িতে থাকতে পারছেন না। তারা বলছেন, তিনি দেশ ছেড়ে যদি যাবেনই তাহলে শেষ মুহূর্তে দলের নেতাকর্মীদের কেন আন্দোলনকারীদের মুখোমুখি দাঁড় করালেন, কেন দলের হাজার হাজার নেতাকর্মীকে বিপদে ফেলে নিজের নিরাপত্তার জন্য ভারতে গেলেন। একজন নেতা গণমাধ্যমকে বলেন, 1971 সালের 25 মার্চ কালো রাতে পাক হানাদার বাহিনীর বন্দুকের মুখে দেশবাসীকে ফেলে রেখে শেখ মুজিবুর রহমান যেমন ধানমন্ডির 32 নম্বরে ইচ্ছাকৃতভাবে গ্রেপ্তার হয়ে নিজের নিরাপত্তা নিশ্চিত করেন, তেমনি শেখ হাসিনা মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে বিপদে ফেলে পালিয়ে দিল্লি গেছেন। শেখ হাসিনা দলের নেতাকর্মীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। শেখ হাসিনার বোন রেহানা সহ 14 জনকে সঙ্গে নিয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মী ও সাবেক মন্ত্রী, এমপিরা গর্তে লুকিয়েছেন। এদের গ্রেফতারের ভয়ে কেউ ফোন ধরছেন না, অথচ দলটির বড় বড় নেতারা বিদেশে রাজকীয় ঈদ উদযাপন করে ছবি দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দেশে থাকা কর্মীরা। এর মধ্যে ফেসবুকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদের ঈদ উদযাপনের ছবি দেখা গেছে। দলটির প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী আব্দুর রহমানও মার্কিন যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন করছেন। তার মতো বিভিন্ন দেশে অবস্থানকারী নেতারাও আছেন খোশ মেজাজে, অথচ কর্মীদের অভিযোগ তাদের খবরও রাখছে না কেউ। জানা গেছে, দলের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে ঈদ পালন করছেন। নাম প্রকাশ না করার শর্তে সাবেক ছাত্রনেতা ও আওয়ামী লীগের একজন কর্মী বলেন, আমরা দেশে নানান জায়গায় পালিয়ে বেড়াচ্ছি, পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন, নিজের ঈদগাহেও যেতে পারি না। তারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখে না, আমরা ফোন দিলে ধরে না, অথচ তারা বিদেশে বসে রাজকীয় ঈদ উদযাপন করে সেলফি দিচ্ছেন। কর্মীদের সঙ্গে এটা তো মশকরা। গত বুধবার রাতে 7 মিনিট 47 সেকেন্ডের লাইভে দলের আওয়ামী লীগ প্রভাবশালীদের নেতাদের উদ্দেশ্যে নানা অভিযোগ করেন পটুয়াখালী জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ওরফে বাদল। ফেসবুকে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এমন বক্তব্য দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা। মেহেদী হাসান বলেন, বড় বড় আওয়ামী লীগ নেতা যারা শত শত কোটি টাকার মালিক হয়েছেন তারা শহরে ঘুরছেন, বাড়িতে ঘুমাচ্ছেন, তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই, বাড়ি ঘরে হামলা ভাঙচুর নেই। যত হামলা ভাঙচুর ও মামলার আসামি ছাত্রলীগের সাধারণ নেতাকর্মীরা। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন সময় আমি ও ছাত্রলীগের অনেক নেতাকর্মীরা কোনো টাকা পয়সা ইনকাম করতে পারেনি, উল্টো খরচ হয়েছে। 5 আগস্টের পরে কেউ তাদের খোঁজ খবর রাখছেন না। এছাড়া বিভিন্ন সময় ফেসবুক লাইভে এসে আওয়ামী লীগ অনেক কর্মী শীর্ষ নেতাদের ওপর ক্ষোভ প্রকাশ করে রাজনীতি ছাড়ারও ঘোষণা দেন।